এই রাত পোয়ালেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ম্যাচ। 6টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচকে ঘিরে রয়েছে দারুণ উন্মাদনা, এবং সেই উন্মাদনা তৈরি হয়েছে আফগানিস্তান যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ যে এই ম্যাচে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু, বা কোন ইকুয়েশন মিলাতে পারলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। এই যে বাংলাদেশ আগে ব্যাট করলে নাকি বাংলাদেশ পরে ব্যাট করলে, তারপরে আফগানিস্তান আগে ব্যাট করলে নাকি পরে ব্যাট করলে, অস্ট্রেলিয়া আগে ব্যাট করলে নাকি পরে ব্যাট করলে, ভারত আগে ব্যাট করলে নাকি পরে ব্যাট করলে, এই ধরনের একটা যে গোড়মিল শুরু হয়েছে, সেই গোড়মিলের হিসাব একটা ইকুয়েশন এসেছে 86 রানের। সেই 86 রানের হিসাবটা আমরা এখনই আলোচনা করব। তার আগে বলতে চাই যে এই 86 রানের হিসাবটা কখন আসবে। এই 86 রানের হিসাবটা তখনই আসবে যদি অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যায়। অর্থাৎ আজকে রাত 8টা 30-এ অস্ট্রেলিয়ার ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যদি অস্ট্রেলিয়া হারে, তখন সেই ইকুয়েশনের হিসাব নিকাশ আসবে বাংলাদেশ সেমিফাইনালে যেতে হলে কোন ইকুয়েশনে জিততে হবে। কিন্তু যদি অস্ট্রেলিয়া ভারতের সাথে জিতে যায়, তাহলে সব ইকুয়েশন মাইনাস, তখন বাংলাদেশের কোনো ইকুয়েশনেই কাজ করবে না, তখন শুধুমাত্র থাকবে আফগানিস্তানের হিসাব নিকাশ। আচ্ছা, আমি মনে করলাম যে অস্ট্রেলিয়া ভারতের সাথে হেরে গিয়েছে, তাহলে তো এখন বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। আফগানিস্তানের চেয়েও মানে গ্রুপ পর্বের সব শেষে নেট রান রেটে মাইনাসের দিকে, পয়েন্ট শেষেও সব দিক মিলিয়ে নিচে তলানিতে বাংলাদেশ। তো সেখান থেকে যদি 2 নম্বরে যেতে হয়, তাহলে প্রথমে আফগানিস্তানের সাথে জিততে হবে। আফগানিস্তানের যে আগে নেট রান রেটে যেতে হলে বাংলাদেশকে কমপক্ষে 31 রানে জিততে হবে। 31 রানে জিতলে আফগানিস্তানের আগে যাবে, কিন্তু আফগানিস্তান আগে গেলে তো 3 নম্বরে থেকেই যায়, কারণ সবার পয়েন্ট 2 হয়ে যাবে। কিন্তু নেট রান রেটে তখন 3 নম্বরে বাংলাদেশ চলে গেলো, আফগানিস্তান 4 নম্বরে গেলো, মানে আফগানিস্তান মাইনাস হয়ে গেল। এখন বাংলাদেশের হলো যে এই অস্ট্রেলিয়াকে হারাতে হবে কত রানে। অস্ট্রেলিয়াকে কত রানে হারাতে হবে, অস্ট্রেলিয়া ধরেন 160 রান যদি ধ্রুবক ধরে করি, তাহলে অস্ট্রেলিয়াকে মোটামুটি যদি 55 রানে যদি ভারত হারায়, তাহলে এই বাংলাদেশ যে 31 রান আফগানিস্তানকে হারাচ্ছে, 31 আর 55 86 রান, অর্থাৎ টোটাল বাংলাদেশ সেমিফাইনাল নেট রান রেটে যেতে পারবে। কোন মনে করেন অস্ট্রেলিয়া হারলো 45 রানে, তাহলে বাংলাদেশ জিততে হবে কত, 41 রানে। সেভাবে অস্ট্রেলিয়া হারলো 40 রানে, বাংলাদেশ জিততে হবে 46 রানে। এইরকম ইকুয়েশনে যদি যায়, তাহলে কী হবে, তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন অনেকটা পথ এগিয়ে যাবে, বাংলাদেশ যেতে পারবে। কিন্তু এর কম বেশি হলে হবে না। কিন্তু এটা হচ্ছে যে মানে অস্ট্রেলিয়া কত রানে হারলো, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে কত রানে জিততে হবে। কিন্তু বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে, তাহলে কী করতে হবে, বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে, তাহলে এই হিসাবটা অনেক জটিল। কারণ অস্ট্রেলিয়া আসলে কত রানে হারলো, তাহলে বাংলাদেশ কত রানে হারলো, তার উপরে ইকুয়েশন নির্ভর করব। তারপরে বাংলাদেশ কত ওভারের মধ্যে জিততে হবে, আর তারপরে এই যে এই আফগানিস্তান কত রান আসলে করলো, সেই রানকে কত ওভারের মধ্যে টপকাতে হবে। এই সব হিসাব নিকাশ কিন্তু জটিল হিসাব নিকাশের উপর নির্ভর করে। তবে সব ইকুয়েশন এটা ক্লিয়ার হয়ে যাবে যদি অস্ট্রেলিয়া ম্যাচ হারার পর জানা যাবে যে অস্ট্রেলিয়া আসলে কত রানে হারছে এবং বাংলাদেশকে কত রানে জিততে হবে বা কততম ওভারের মধ্যে জিততে হবে। সেই সব হিসাব নিকাশ হচ্ছে কথা। এখন কথাটা মোট কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া আজকে যদি হারে, তাহলে সেই ইকুয়েশনগুলো কাজ করবে। যদি অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে যায়, তাহলে কোনো ইকুয়েশনেই কাজ করবে না। তাহলে আমরা আজকের ম্যাচে বেশিরভাগ হলে বাঙালি হিসেবে আমাদের সবারই আশা থাকবে যে ভারত জিতুক। কারণ যদিও বাংলাদেশের পারফরমেন্স এমন ভালো না, বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো তেমন একটা দল নাই মনে করি আমি, তবুও আমরা যে বাঙালি দেশপ্রেম যাদের মধ্যে আছে, তাদের সেই ম্যাচ তারা চায় যে অস্ট্রেলিয়া হারুক এবং বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে সেমিফাইনালে যাক বা যাওয়ার জন্য চেষ্টা করুক। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য, সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন। এবং আজকের ম্যাচে আমি মনে করি যে বেশিরভাগ বাঙালিরা যে অস্ট্রেলিয়ার পক্ষে থাকবে না, সবাই থাকবে ভারতের পক্ষে। ধন্যবাদ সবাইকে। দেখা যাক কী হয় পরবর্তী ভিডিওর জন্য। শুভকামনা জানিয়ে ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম।